হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এত বিরাট হাসরের মাঠ কায়েম হলো, কোটি কোটি মানব জাতি পাগলের মতো ছুটাছুটি করতেছে। চারপাশে লেলিহান শিখা আগুন, শুধু কান্নাকাটির বিরাট বড় আওয়াজ। এমন সময় দেখি একটা সাপ আমার পিছনে বড় বড় হা করে, বিরাট বড় অজগর সাপ, কপালের মধ্যে তিলক খণ্ড, এতই মারাত্মক, আমার দিকে দৌড়ে আসতেছে কামড়ানোর জন্য। ওই সাপ থেকে বাঁচার জন্য আমি মালিক ইবনে দিনার দ্রুত গতিতে হাসরের মাঠ দিয়ে দৌড়াইতে লাগলাম। দেখি কোথাও কোনো আশ্রয় আমি পাই কিনা। দ্রুত গতিতে দৌড়াইতেছি পাগলের মতো বাঁচার জন্য। এমন সময় দেখলাম হাসরের মাঠের এক কোণে এক বৃদ্ধ বসে আছে। তার সুন্দর চেহারা, কাপড় চোপড়ও খুবই সুন্দর, কিন্তু লোকটা বৃদ্ধ। আমি বৃদ্ধের কাছে যা বললাম, বৃদ্ধ গো, এই বিরাট বড় সাপ আমার দাবড়াচ্ছে কামড়ানোর জন্য, আপনি আমাদের সাহায্য করেন। বৃদ্ধ ডাক দিয়ে বলল, মালিক ইবনে দিনার, এই সাপ থেকে সাহায্য করার মতো কোনো শক্তি আমার হাতে নাই, তুমি অন্য কোথাও সাহায্যের জন্য চলে যাও। মালিক ইবনে দিনার বলেন, আমি আবার দৌড়াইতে লাগলাম। প্রচন্ড বিরাট বড় হাসরের মাঠ, চারপাশে লেলিহান শিখা আগুন প্রজ্বলিত। আমি দৌড়াচ্ছি, এমন সময় দেখলাম বিরাট বড় আলিশান একটা প্রাসাদ দেখা যায়। অনেক বড় একটা প্রাসাদ। এই বিরাট বড় প্রাসাদ দেখে প্রাসাদের দিকে দৌড়াই যাচ্ছি। দেখলাম এই প্রাসাদের মধ্যে ছোট ছোট গিলমান বাচ্চারা খেলাধুলা করে, খুবই জান্নাতি পরিবেশ। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষে আমি দ্রুতই প্রাসাদের কাছে গেলাম। প্রাসাদের কাছে যাইয়া আমি যখন আশ্রয়ের জন্য প্রাসাদের দিকে যাই, তখন একজন ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, শোনো গো, একজন আল্লাহর বান্দা বিপদে পড়ে আমাদের প্রাসাদের দিকে আসতেছে, মনে হয় তার কোনো আমানত এই প্রাসাদের মধ্যে আছে। এই কথা বলার পরে সে দরওয়াজা খুলে দিল। আমি প্রাসাদের মধ্যে ঢুকলাম। এমন সময় দেখি ছোট ছোট বাচ্চারা আমার সাহায্যের জন্য দৌড়ে আসছে। দেখি আমার সেই ছোট্ট মেয়েটি আমার সামনে দৌড়ে আসে, ওই সর্পটাকে ধরতে গেল, সাপটা পালিয়ে চলে গেল। আমি ওই প্রাসাদের মধ্যে বসে পড়লাম, আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসে গেল। জোরে বলেন মারহাবা। মেয়েটা কোলের মধ্যে বসে আমার দাড়িগুলি ধরে ধরে টানতে লাগলো। ছোট্ট বাচ্চারা যেমন মায়ের বাবার দাড়ি থাকলে অথবা দাদার নানার দাড়ি থাকলে দেখবেন বাচ্চারা দাড়ি ধরে ধরে টানে। ছোট্ট মেয়েটি আমার দাড়ি ধরে ধরে টানতে লাগলো আর বলতেছিল, আব্বু এখনো কি সময় হয় নাই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবা? এখনো কি সময় হয় নাই তওবা করে তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? আল্লাহর দিকে তুমি ফিরে আসবা। আব্বাজান, তুমি তওবা করে এখন আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করে তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি মেয়েটিকে ডেকে বললাম, মা রে, এই বিরাট বড় হাসরের মাঠ, ওই সাপটাকে আমাকে এত তাড়া করে হাসরের মাঠ ভরে ঘুরে বেড়াইলো। আল্লাহর বান্দি ছোট্ট মেয়েটি ডাক দে বলে, আব্বাজান, ওই সাপটা ছিল আপনার জীবনের বদ আমল। আপনি জীবনে যত খারাপ আমল করেছেন, আল্লাহ ওই খারাপ আমলগুলিকে আজকে সর্ব আকৃতি দিয়া আপনাকে তাড়া করেছিল কামড়ানোর জন্য। আব্বাজান, ওই সাপটা যদি আজ আপনাকে ধরতে পারত তাহলে আপনি ধ্বংস হয়ে যাইতেন। বলে, মা, ওই হাসরের মধ্যে একটা বৃদ্ধর কাছে গেলাম, ওই বৃদ্ধটাকে তাকে তো চিনলাম না। বলে, আব্বাজান, ওই বৃদ্ধ হল আপনার নেক আমল। আপনি আপনার নেক আমলকে দুর্বল করে রাখছেন বিদায় আজকে আপনার নেক আমল কোনো কাজে লাগে নাই। বলে, মা রে, এই প্রাসাদ কিসের প্রাসাদ?
বলে আব্বা জান এই প্রাসাদটা হলো আল্লাহর জান্নাতের বানানো। ছোট ছোট বাচ্চারা মায়ের কোল বাবার কোল খালি করে যারা আল্লাহর ডাকে কিয়ামতের মাঠে চলে আসে, হাসরের ময়দানে চলে আসে, পরপরে যে বাচ্চারা চলে আসে ওই বাচ্চাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে রাখে। আর এই বাচ্চারা কিয়ামতের ময়দানে পিতা মাতার সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। মালিক ইবনে দিনার দিকে বলতেছে, মা এই বাচ্চাগুলি কি তারা? বলে আব্বা জান এই বাচ্চাগুলি তারা যারা ছোট্টকালে মায়ের কোল খালি করে চলে আসে। আব্বা জান আজকে সেই জন্য আমার ভয়ে সাপটা পালিয়ে চলে গেল, আর আপনাকে প্রাসাদের মধ্যে আমি আশ্রয় দিতে পেরেছি। আব্বা গো এখনো কি সময় হয় নাই, তুমি আল্লাহর পথে ফিরে চলে আসবা? মালিক ইবনে দিনার বললেন, ঘুম আমার ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তওবা করে আমার সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিয়া আমি আল্লাহর পথে ভিখারি বেশে বের হয়ে গেলাম আল্লাহ পাওয়ার জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি আল্লাহর পথে ফিরে আসলাম, আমি তওবা করলাম, ভালো হয়ে গেলাম, জীবন চেঞ্জ। ছিলাম মধু পাই, হয়ে গেলাম নামাজি, ছিলাম অন্যায় করে সম্পদ আহরণকারী, সব বিলিয়ে দিলাম গরিবের মধ্যে। আমি ছিলাম পাপিষ্ঠ, হয়ে গেলাম রোজাদার। আমি ছিলাম নিকৃষ্ট, হয়ে গেলাম এখন উৎকৃষ্ট, আল্লাহর পথের পথিক। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনাদেরকে একটা কথা বলি, অনেক সময় ছেলেরা পথভ্রষ্ট হয়ে যায়, বেবুঝে হয়ে যায়, বাবা মার সাথে খারাপ আচরণ করে। ওই ছেলেটা হঠাৎ করে রাত্রিবেলা এসে মায়ের পায়ের মধ্যে জড়ায় ধরে বলে, যদি মা আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। মা কি খুশি হয় না? রাজারা কেমন খুশি হয়? খুশির চোটে মার চোখের পানি পড়ে, আনন্দে চোখের পানি। ছেলেটা বাবাকে গালি দিত, প্রতিনিয়ত বাবার সাথে ঝগড়া করত, কুপথে বিপথে চলত। গভীর রাত্রিবেলা এসে পায়ের মধ্যে জড়িয়ে ধরে বলে, আব্বা ভুল হয়ে গেছে, আর কোনোদিন আপনাকে কষ্ট দেব না বাবা, আমি বুঝি নাই। ওই বাবার খুশি রাতি সহ্যে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বাবার সাথে সাথে সন্তানকে মাফ করে দেয়। শুধু মাফই করে না, বুকের মধ্যে জড়িয়ে ধরে। শুধু জড়িয়ে ধরে না, যায় নামাজের বিছানায় ওই সন্তানের মঙ্গলের জন্য বাবা দোয়া করতে থাকে, মা দোয়া করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর বান্দা যখন অন্যায় করার পরে রব্বে কারীমের দরবারে সিজদায় পড়ে যায়, দুহাত বাড়ায় দিয়ে কাঁদতে থাকে, আমার আল্লাহর মার চাইতে বাবার চাইতে আরো 99 গুণ দয়া আল্লাহর বেশি লাগে। আল্লাহ ডাক দেখে, বান্দা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বান্দা আল্লাহ ডাকা,
আয় বান্দা, জীবনের সব গুনাহগুলি মাপ, আমি খুশি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বান্দারে নিজের নফসের সাথে যতই জুলুম করো তুমি, যত অপরাধ করো তুমি, তোমার গুনাহ আকাশ শুনবি, আকাশ শুনবি, আকাশ শুনবি গুনাহ হয়ে গেছে। বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না তুমি, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। বান্দারে, তোমার যত গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিব, জীবনের কোনো গুনাহ আমি আল্লাহ তোমার বাকি রাখবো না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? সব মাফ করবে আল্লাহ। ইমাম বুখারী সহিহুল বুখারীর কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা লেখেন। আল্লাহর নবী বলতেছেন, উম্মতরে, বনি ইসরাইলের একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করলো। আল্লাহ রসুল হত্যার বিষয়ে বলেছেন, তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, এত বড়ই ফিতনা, এত বড়ই ভয়াবহতা। নবী কোরআন বলতেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমার উম্মত, তোমরা শোনো, আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর হাবিব বলতেছেন, একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি হত্যা করো, বিনা কারণে অন্যায়ভাবে তোমরা যদি হত্যা করো, মার্ডার করো, তামাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই পরিমাণে অপরাধ গুনাহ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই গুনাহ হবে। এ হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না নাসারান ইহুদি, কোরআন কিন্তু কোনো দলের কথা বলেন নাই। কোরআন একটা কথা বলছে, মান কতলা নাফসান, কোনো ব্যক্তি, কোনো আত্মা, কোনো জীবন, কোনো মানুষকে তুমি যদি হত্যা করো বিনা কারণে, তাহলে তাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই পরিমাণে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে অপরাধ। এই জন্য ইসলামের ভিতরে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এটার কোনো বাছাবাছি নাই। ইসলামের ভিতরে সবাই নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরে সবাই কি নিরাপদ, কোনো বাছাবাছি নেই, সবার সমান, একবার নিরাপত্তা পাবে সমানভাবে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথা বলে শুনে যাবেন। 99 জন মানুষ মেরে ফেলে দেওয়ার পরে ওই বান্দার মনের ভিতরে তওবা আসলো, আহারে আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, ভুল হয়ে গেছে। যেতে যেতে এক পাদ্রীর সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলল, হুজুর, আমি 99 জন মানুষ হত্যা করেছি, এখন তওবা করতে চাইতেছি, আল্লাহ কি আমারে মাফ করবে? তখন ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, না রে বেটা, 99 জন মানুষ মেরে তুমি তওবা করতে চাও, আল্লাহ তোরে মাফ করবে না। তখন এই লোকটা চিন্তা করলো, যেহেতু আল্লাহ ক্ষমাই করবে না, তাহলে আর তোরে বাঁচাই রেখেও লাভ নাই। হুজুর, আজকে তোরেও পাইছি, আজকে তোরেও খাইছি। এই কথা বলার পরে এই পাদ্রীরও ফিরাইয়া মারছে। ভুল ফতোয়া দিলে যা হবার তাই হইছে। কি কথা কন না কেন? ফতোয়া দিছে ভুল, ভুল ফতোয়া। আগেও এরকম ভুল ফতোয়া হইতো। হুজুর, আল্লাহ কি মাফ করবে না? তোরে মাফ করতো না, তো যেহেতু মাফ করবে না, তাহলে আজকে তোরে ছেড়ে দিয়ে লাভ নাই, তোরেও খাইছি, ওটারও কায়দা মতো ফিরিয়ে মেরে ফেলছি। তো মার্ডার 100 সেঞ্চুরি পুরা হয়ে গেছে। তো যখন সেঞ্চুরি পুরা হয়েছে, আবার অন্তরের ভিতরে তো আবার সাহারে আমি হুজুরও ফিটে মেরে ফেললাম, হল করলামটা কি অপরাধ করে ফেললাম, হাই হাই হাই। এই কথা বলে আবার রওনা দিয়েছি। যেতে 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 বহু দূর যায় দেখলো এক কারিয়ার পাশে একজন বুজুর্গ আল্লাহর ইবাদতে মশগুল। সালাম দেব, হুজুর, জীবনে 100টা নিরপরাধ মানুষকে আমি মেরে ফেললাম, শেষ পর্যন্ত একজন পাদ্রীকে আমি নিরপরাধ তাকেও মেরে ফেললাম।
আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবেনি? বলে হ্যাঁ, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। তখন ডাক দেব, হুজুর কোথায় গেলে, কেমনে গেলে, কোন জায়গা তওবা করব? তখন ওই পাদ্রী ওই হুজুর ডাক দিয়ে বলতেছে, তুমি ওই কারিয়ার ভিতরে চলে যাও, ওই গ্রামে চলে যাও, ওইখানে আল্লাহর কিছু আবেদ এবং জাহিদ, আল্লাহর কিছু বুজুর্গ অলি বান্দা আছে, ওই অলিদের মজলিসে বৈশা তুমি তওবা করো, আমার আল্লাহ কবুল করে নেবেন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। অলির কাছে যাওয়ার দরকার আছে না নাই? শিক্ষা কি আমাদের না আল্লাহর? শিক্ষা কি শুধু আমাদের না আল্লাহ রাসূলের? যারা অলির দরগায়, অলির জিয়ারতে, অলির মাজারে যাইতে নিষেধাজ্ঞা দেয়, শিরকের বেদাতের ফতোয়া দেয়, আমাদের আর বুঝানো বাকি নেই তারা ইসরাইলি প্রণাম। প্রিয় মুসলমান, এগুলি আমাদের বোঝা দরকার। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, ওই লোকটা ওই বুজুর্গ থেকে দৌড় দিয়া ওই কারিয়ার দিকে রওনা করেছে তওবা করার জন্য। পথের মধ্যে আসার সাথে সাথে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সাথে মুলাকাত করে ফেলল, আজরাইল তার সাথে মুলাকাত করল। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। আজরাইল এসে গেল, মৃত্যুর ঠিকানা তার, মরণের সময় ঘনিয়ে গেছে, আর বাঁচার সুযোগ নাই। আজরাইল জান কবর শুরু হলো। বলেন, সময় শেষ হয়ে গেলে এক সেকেন্ড কি দুনিয়াতে থাকার আর কোনো রাস্তা আছে? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহর কোরআন বলে, হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ড সময় নাই, থাকতে পারবা না, আর একবার চলে গেলে দুনিয়াতে আর আসতেও পারবা না। আল্লাহর নবী ডাক দিলেন, আজরাইল আসলো, তার জান কবজ করে নিয়ে চলে গেল। কিন্তু তার চেহারাটা ওই বুজুর্গ আল্লাহর অলির বাড়ির দিকে ঘোরানো ছিল। ঠিক এমন সময় ফেরেশতারা আসছে দুই দল, একদল জান্নাতের আর একদল জাহান্নামের। জান্নাতি ফেরেশতারা বলল, আমরা জান্নাতে নিয়ে যাব। লোকটা তওবা করার জন্য রওনা দিয়েছিল। জাহান্নামী ফেরেশতারা বলল, না, তওবা করার জন্য রওনা দিয়েছিল কিন্তু যেতে পারে নাই, আমরা তাকে জাহান্নামে নিয়ে চলে যাব। দুই দল ফেরেশতা ঝগড়া বাঁধালো, বদানুবাদ তর্ক বিতর্ক শুরু করলো। দুই দলই দুই ধরনের তাদের নিজস্ব মতে যুক্তি দিল। সবাই বলে, জান্নাতীরা বলে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতা বলে জাহান্নামে নিয়ে চলে যাব। আল্লাহ একজন ফেরেশতাকে তাদের মধ্যে ভেজাল মীমাংসার জন্য পাঠাই দিয়ে বললেন, যাও তুমি মীমাংসা করে আসো। ফেরেশতা সে জিজ্ঞেস করলো, ভাই ফেরেশতারা, আরে তোমরা কেন বদানুবাদ করো? বলে, দেখো, এই লোকটা তওবা করার জন্য রওনা দিয়েছিল কিন্তু যেতে পারে নাই, তার আগেই তার মৃত্যু হয়ে গেছে, সেই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে চলে যাব। জান্নাতীরা বলল, না, সে তওবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বটে, কিন্তু আমরা তাকে জান্নাতে নিয়ে চলে যাব। এই ফেরেশতা বলতেছে, তাহলে ঝগড়ার প্রয়োজন নাই, তোমরা রাস্তা মাপ দিয়ে দেখো। সে যেখান থেকে ওই অলির বাড়ির দিকে রওনা করেছিল, এই মাঝখানের রাস্তা, অর্ধেক রাস্তা যদি সে পার হয়ে যায় তাহলে তাকে জান্নাতে নিয়ে চলে যাও, আর যদি পিছনে পড়ে যায় তাহলে তাকে তুমি জাহান্নামে নিয়ে চলে যাও। ফেরেশতারা রাস্তা মাপ দিয়ে দেখলো, হা, সে অর্ধেক রাস্তার কিছু রাস্তা সে সামনে চলে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ফেরেশতারা
বলতেছে আমরা জান্নাতে নিয়ে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহর দয়া হয়ে গেল। আবার আরেক বর্ণনার ভিতরে আসছে ফেরেশতারা প্রথমে রাস্তা মাপ দিয়ে দেখে না পিছে পড়ে গেছে। আল্লাহ বলেন থামো ফেরেশতারা, মাপা হয় নাই, আবার মাপ দাও। ফেরেশতারা আবার মাপ দিয়ে দেখতেছে না, সামনের রাস্তায় চলে গেছে, পিছনের রাস্তা সংকুচিত হয়ে গেছে। ফেরেশতারা বলল রাব্বি, ফেরেশতাদের মাপে তো ভুল হয় না, কিন্তু পিছনের রাস্তা সংকুচিত কেন হলো? ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা তওবা করতে পারে নাই, কিন্তু তওবা করার জন্য আমার অলির বাড়ির দিকে রওনা দিয়েছিল, সেই জন্য আমি আল্লাহ তার তওবা কবুল করিয়া তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। অলি আল্লাহর দরকার আছে না নাই? এত টাকা লাগবে, যাবনি জিয়ারতে যাব, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে মাফ করে দিলেন। এখন শুনেন, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, আর একটা কথা আপনাদেরকে ঘটনা শোনাই যাই। মালিক ইবনে দিনার প্রত্যেক বছরে হজে যাইতেন। আহা, এবছর হাজিরা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে সারা পৃথিবী থেকে। বহু মানুষ আছে হজের আগেই কবরে চলে যায়, আবার অনেকে যাইতে চাও হয় না। 2 দিন আগে আমার এক মুসল্লি গত জুমার বয়ান শেষ করে নামাজ পড়ে বের হলাম। ওই মুসল্লি আমার হাতটা ধরে বলেন হুজুর, আমার জীবনে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমি বললাম কি? বলে একটা সময় আমার অনেক সামর্থ্য ছিল, আমার অনেক ব্যবসা ছিল, অনেক টাকা করি ছিল, ওই সময় হজ করব করে হজ করি নাই, কিন্তু এখন আর হজের আমার সামর্থ্য নাই, অর্থবিত্ত নাই। হুজুর আমি কি করব এখন? আল্লাহ কি আমার মাফ করবে কি না? আমি বললাম আল্লাহ তো দয়ার সাগর, তিনি তো ক্ষমা করার জন্যই বসে আছেন, এনার দরবারে ইখলাসের সাথে মাফ চাইলে আল্লাহ মাফ করবে। বলে হুজুর আমার তো এখন আর কোনো সামর্থ্য নেই, আমি কি করব? আমি বললাম রব্বে কারিমের দরবারে ক্ষমা চাইতে থাকেন আর সামর্থ্য চাইতে থাকেন, যদি আল্লাহ দয়া করে তো আল্লাহ আপনাকে কাবার মেহমান হিসেবে কবুল করে নেবে। এই জন্য হজের সামর্থ্য আসার সঙ্গে সঙ্গে হজ আদায় করে নিতে হয়, এটা হলো বুদ্ধিমানের কাজ। খুব মনোযোগ দিবেন। আহা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, 1 বছর আমি হজ শেষ করার পরে আমি আল্লাহর দরবারে হাত তুলে বললাম রব্বুল আলামিন, এই বছর কার হজ কবুল হলো কারটা হলো না আমি তো জানি না, আল্লাহ আপনি দয়া করে আমার জানায় দেন কার হজ কবুল হলো কারটা হলো না। রাত্রিবেলা ঘুমিয়ে মালিক ইবনে দিনারকে আল্লাহ স্বপ্ন দেখে বলেন, মালিক আমি সবাইরে মাফ করছি, সবার হজ কবুল করেছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। সবাইরে ক্ষমা করছি, কিন্তু একজনকে আমি আল্লাহ ক্ষমা করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, হলোটা কি? একজনের ক্ষমা হলো না, সবার মাফ হলো, সবার হজ কবুল হলো, একজনের হলো না। ওই এক লোকটাকে আমার জানার দরকার। পরের দিন রাত্রিবেলা আবার কান্দে, আল্লাহ ওই একটা লোক যদি আমি মালিক হয়ে যাই আমার জীবন বড় বরবাদ হবে। আল্লাহ না জানি জীবনের কোন ভুলের জন্য বুঝি হজ কবুল হলো না। আল্লাহ মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন। পরের দিন কান্নাকাটি করে করে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে আল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক রে তোমারও মাফ করছি, সবাইরে মাফ করছি, কিন্তু যারে মাফ করি নাই তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দে তার বাড়ি। এই যে আপনারা দেখেছেন সমরকন্দ, যেটা বর্তমান উজবেকিস্তানের ওই বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই যে বলছেন ইরানের প্রেসিডেন্ট মারা গেল,
ইরানের প্রেসিডেন্ট মারা গেল আজারবাইজান, এই আজারবাইজানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান। এই যে দেখেন কিরগিজস্তানের মানুষেরা বাঙালি পাকিস্তানি আর ভারতীয় দিয়ে ছাত্রদেরকে মারতেছে, পিটাইতেছে। কিরগিজস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, বেলুচিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, এই যে তারপরে আপনার এই ইরান, এগুলি পার্শ্ববর্তী দেশ, পাহাড়ি বেষ্টিত অঞ্চল। এই অঞ্চলে পৃথিবীর অনেক বড় বড় জ্ঞানী, গুণী, মেধাবী, বিজ্ঞানী এবং অনেক বড় বড় সাইকোলজিস্ট, আল্লাহর ওলিদের জন্ম হয়েছে এই বেল্টে। এই বেল্টের মানুষ খুব মেধাবী এবং খুব বড় বড় প্রজ্ঞামান, মেধাবী এই অঞ্চলের মানুষ। মোগল সাম্রাজ্য, সালতানাতের মানুষগুলি ওই অঞ্চলে। এই বাংলাদেশে যারা এসে শাসন করছে একসময় 800 বছর, ওই বেল্টের এরা খুব মেধাবী এবং রণকুশল। খুব মনোযোগ দিন। এই উজবেকিস্তানের সমরকান, তার নাম ছিল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার স্বপ্ন দেখার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে কাবা বের হয়ে গেলেন। কাবাবাসীদেরকে ডাক দিয়ে বলল, ও মক্কাবাসী, তোমরা যারা আসো বলো, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে কাউরে চিনুনি? লোকেরা বলল, হা হুজুর, আমরা তারে চিনি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। লোকটা আজকে মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে, এই লোকটা মাকাম ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে আল্লাহর ইবাদতে কাটায়। 40 বছর ধরে ইবাদত করে, একটা রাতের জন্য তার ইবাদত কাজা হয় না। জোরে বলবেন সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর। কোন জায়গায় নামাজ পড়ে? মাকামে ইব্রাহিমে। হাজি সাহেবরা আছেন নি এখানে? হাজি সাহেবরা কেউ আছেন নি? হাজি সাহেবরা আছেন না? মাশাআল্লাহ, অনেক হাজিরা আছেন। আল্লাহু আকবার। তো বাবাজি, মাকামে ইব্রাহিমের অনেক দাম না? অনেক দাম। এখানে দোয়া কবুল হয়। এখানে কেউ আল্লাহর কাছে কান্দে দিলে আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। কাবা শরীফের এই হাতিমে কাবার ভিতরে বসে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। কাবা ঘর ধরে মাফ চাইলে মাফ করে দেয়। কিন্তু এই লোক তো 40 বছর ধরে সারা রাত্র মাকাম ইব্রাহিমে ইবাদত করে যাইতেছে, একটা না, এক রাতের জন্য কাজা হয় নাই, আল্লাহ তারে মাফ করে না। কত বছর? 40 বছর। মাফ করে না। আল্লাহ স্বপ্নে মালিক ইবনে দিনারে দেখে দিয়ে বলেন, মালিক, এই বেটারা আমি মাফ করিনি। তো মালিক ইবনে দিনার চিন্তাই করে দিলেন, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে তার ক্ষমা হইল না, কারণটা কি? তো লোকটাকে দেখতে হবে। আর কে গুণ তার আছে বলবানি? লোকেরা ডাক দেয়, বলল, হুজুর, এই লোকটা সারা দিনে 40 বছর ধরে রোজা রাখে, সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, জিকিরে ফিকিরে কাটায় দেয়, কিন্তু 40 বছর ধরে তার একই আমল। বলে, লোকটা থাকে কোথায়? বলে, দিনের বেলা, রাতের বেলা তাকে মাকাম ইব্রাহিমে পাবেন। দিনের বেলা গেলে ওই মক্কার একটা বিরান ভূমি আছে, যেখানে কোনো মানুষ বসবাস করে না, মানুষজন সাধারণত যায় না, একবারে নিরিবিলি বিরান এলাকা। এখানে একটা গাছ আছে, এই গাছের নিচে ছায়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সারাদিন আল্লাহর ইবাদতে কাটায় দেয়। মালিক ইবনে দিনার বললেন, আমি হেঁটে হেঁটে মক্কার বিরান ভূমিতে গেলাম, যাওয়ার পরে দেখি একজন আল্লাহর বান্দা ওই গাছের নিচে ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তার ডান হাত কাটা আছে, ডান হাতটা তার কাটা। ওই অবস্থায় সে নামাজ পড়ে গাছের নিচে। আমি আস্তে করে যাই সালাম দিলাম, সালাম দিয়ে আমি পাশে বসে গেলাম। সে নামাজ ধীর স্থিরভাবে নামাজ পড়তে লাগলো। নামাজ শেষ করার পরে আমার সালামের জবাব দিয়ে বলল, আল্লাহর বান্দা, কি বা পরিচয় আপনার? কি জন্য আপনি আমার কাছে আসছেন? এই বিরান ভূমিতে সাধারণত কেউ আমার কাছে আসে না, আপনি কেন এই বিরান ভূমিতে আপনি আমার কাছে আসছেন?
তখন আমি ডাক দিয়ে বললাম, আল্লাহর বান্দা তোমার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে, হুজুর আমি আপনার চিনছি, আপনি ইরাকের জাহিদ, দুনিয়া বিরাগী আল্লাহর ওলি। জাহিদ, মুজাহাদা, মুশাহাদা, মুরাকাবা, বুঝে যান। ঘুমায়েন না, আমার দিকে তাকান। আজকে আমার হুজুর কেবলার একটা পরিচয় দিয়ে যাই। মানুষ তো খালি গালিগালাজ করে, বন্ড চন্ড কয়। আজকে একটা পরিচয় দিয়ে যাই। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। দুনিয়াতে কেউ কুতুব হবে, কেউ আফদাল হবে, কেউ জাহিদ হবে। জাহিদ কারা? যারা দুনিয়া বিরাগী। দুনিয়া বিরাগী বুঝছেন? দুনিয়াতে তাদের নামে কোনো সম্পদ নাই। আমার হুজুরের জীবনের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনি খুঁজে পাবেন না। আস্তে করলেন তো, জোরে বলেন না। 100 টাকা জমি উনার নামে পাবেন না। কথা কন, জোরে বলেন। বাপের ভিটাতে আছে? নাই। বাপের ভিটাতেও নাই। ওনার পরের দরবারে কথা কন না কেন? আসেনি? বাপের ভিটাতে আছে? ওটা আগেই ওনার পীর মুর্শিদ আগে বিক্রি করেছে। করে আসুন। দেখে জাহিদ বলা হয়। সবাই পারে না। এই ওয়াজের মঞ্চে এসে লাভ ঠাপ বহুত করা যায়, কিন্তু এই আমল করা যায় না। এই আমল আমরা বুজুর্গদের সিলসিলাদের ভিতরে, সব ওলিদের ভিতরে ছিল। হযরত আবু বকরের ছিল। হযরত আবু বকর থেকে সালমান ফারসি পেয়েছিলেন, তিনার ছিল। হযরত বাইজিদ বুস্তামির ছিল। হযরতে আবুল হাসান খেরকানের ছিল। আবু আলী ফাহামুদ্দিন তুসির ছিল। খাজা বাকি বিল্লার ছিল। খাজা বাহাউদ্দিন নাকশবন্দি বুখারীর ছিল। মুজাদ্দিদ আল ফুসানি ছিল। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস হযরত শেখ আব্দুল আকবর মদির ছিল। আদম বিন নূরের ছিল। শাহ আব্দুল আজিজের ছিল। শাহ আব্দুল রহিম মুহাদ্দিস দেলভির ছিল। নূর মোহাম্মদ নিজামপুরি ছিল। ফতে আলী রসুলের আমার ছিল। শাহ সুবু আজিদ আলী ছিল। খাজা বাবা এনায়েতপুরি ছিল। খাজা বাবা ফরিদপুরি ছিল। সব ওলিদের দুনিয়া বিরাগী ছিল। কথা বলেন ঠিক কিনা? এর নাম জাহিদ, 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 মুজাহাদা, মুজাহাদা। 100 টাকা জমিন নিজের নামে রাইখে যান নাই। দুনিয়ার ভেজাল কান্দে করে হাসরের মাঠে যান নাই। কথা কন, দুনিয়ার ঝামেলা কাঁধে করে হাসরের মাঠে যান নাই। এই আমল ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। উনি ইন্তেকাল করার সময় উনার সিলসিলা, উনার থেকে কিন্তু আমাদের সিলসিলা, আবু বকর থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। একসাথে বলবেন না মারহাবা? আবু বকর সিদ্দিক থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। মনে রাখেন আমাদের সিলসিলা। আল্লাহর নবী থেকে আবু বকর, তিনিও দুনিয়া থেকে যাওয়ার আগে সব কিছুকে খাতিম করে গিয়েছিলেন। ওনার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে যাওয়ার আগে খাতিম করে গিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সিলসিলা বোঝা লাগবে। খালি যাই খালি পান খান আর চা খেয়ে ঘুরে চলে আসবেন, তা হবে না। কি দাদা? তা হবে না। নতুন যারা আছে শিখতে হবে। পুরাতনরা চলে যাচ্ছে, তাদের অনেক ত্যাগ আছে। নতুন যারা আছেন তারা বুঝে নেন, এগুলো আমাদের জানার দরকার। আবু বকর সিদ্দিক থেকে হযরত সালমান ফারসি, নবীজি ছিলেন দুনিয়ার থেকে যাওয়ার আগে সব খাতিম করেছেন। দুনিয়ার কোনো ভেজাল কাঁধে করে আল্লাহর দরজায় যান নাই। সব কিছু রাহে লিল্লাহ, ফি সাবিলিল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করে দিয়ে চলে গেছে। আমরা আয়াত পড়ি কিন্তু নিজেরা আমল করি না। ও মুসলমান, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে বসে বসে কাঁদতেছিলেন। 250 বছর বয়স। লোকেরা বলল, হুজুর কাঁদেন কেন? আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আপনি, আল্লাহর নবী আপনার কত আদর করছে। হযরত সালমান ফারসি
চোখের পানি ছেড়ে দেখে দে বলে, সাহাবীরা রে, আমি ভয়ে ভয়ে কাঁদতেছি। বলে ভয় কি? আমি কিয়ামতের ময়দানে ওই পরপারে রূহের জগতে, নূরের জগতে আমি আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে সামনে দাঁড়াবো? আমি আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে কেন? বলে আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় সব বিলীন করে দিয়ে গেছে। আমার কাছে কত সম্পদ আজকে জমা হয়ে গেল। বলে কি সম্পদ জমা হয়েছে? আমার দিকে তাকাবেন। বলে কি সম্পদ আপনার জমা হয়েছে? বলে একটা পাগড়ি 1 নম্বর, 2 নম্বর আমার একটা জুব্বা, 3 নম্বর আমার একটা লুঙ্গি, 4 নম্বর আমার একটা আবা। আবা চিনছেন আপনারা? জুব্বার উপরে যেগুলি আমরা গায়ে দেই, আরাবিয়ানরা গায়ে দেয়, এটা ওদের জাতীয় পোশাক। আজকে দেখবেন আরাবিয়ানরা তাদের জাতীয় পোশাক ছাড়ে নাই, ওরা এখনো আবা গায়ে দেয় ছেলেরা, জুব্বা গায়ে দেয় ছেলেরা। হাজার হাজার কোটি টাকার মালিক তাদের ছেলেরা জুব্বা গায়ে দেয়। আর আমার দেশের পোলাপান একটু ফুটনগিরি হইলে হাফ প্যান্ট পইরা লেংটু করে রাস্তা দিয়ে আডে। সব বিয়াদব কথা কন না কে? বাপের 2 পয়সার মালিক হইলে হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে, ওরে বাপ রে বাপ, ইস ভুলা করে ভুলা শয়তান কোথাকার। হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতে, জমিদারের ভূত কয়দিন আগে বিক্রি করে খেয়েছে। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে যাচ্ছি। সংস্কৃতিকে পর্যন্ত আমরা বিসর্জন দিলাম। আমাদের জাতীয় পোশাকের নাম লুঙ্গি। কথা কর না? মালয়েশিয়া কারা থাকেন দেখেন তো, মালয়েশিয়া হাত উঠছেন তো? মালয়েশিয়া যারা চাকরি করছেন না, ওদের জাতীয় পোশাক ছাইড়ে দিছে। হ্যাঁ, অথচ যায় দেখেন ওদের ছেলেমেয়েরা বাপেরা কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশের 2 সাইডে 1000 কোটি টাকার মালিক ওরা কিনতে পারে। কি কথা কর না? বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ ওদের 2 সাইডে ওই মালয়েশিয়ান ধনীরা কিনতে পারে। তাদের ছেলেরা তাদের জাতীয় পোশাক পরে রাস্তায় হাঁটে, আর আমার দেশে খালি ফুটেন কিনি। প্রিয় মুসলমান, আরাবিয়ানরা সবসময় জুব্বা গায়ে দেয়, ওদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জুব্বা গায়ে দেয়। খুব মনোযোগ দিয়ে কথা শোনেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে আবা, 4 নম্বরে আবা, 1 নম্বরে পাগড়ি, 2 নম্বর জুব্বা, 3 নম্বর লুঙ্গি, 4 নম্বরে আবা, 5 নম্বরে হাতের একটা কাঠের লাঠি, 6 নম্বর একটা কাঠের বাসন, 6-7 নম্বর একটা কাঠের পানির পেয়ালা। কত হাজার কোটি টাকার মাল হবে? কয়শো কোটি টাকার মাল বলে কাঁদতেছে। হুজুর, এই সামান্য পরিমাণ জমা হয়েছে, তার জন্য আপনি কাঁদতেছেন? বলে আমার নবী দুনিয়ার থেকে সব আল্লাহ রাস্তায় দান করে দিয়ে গেল, আর এই সম্পদগুলি নিয়ে যদি আমি কবরে যাই, আমি আমার নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? এটার নাম সালমান ফারসি, আশিকে রাসূল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এর নাম জাহিদ, দুনিয়া বিরাগী। হযরত সালমান ফারসি কেঁদে দিয়ে বলল, সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে আমার একটা ওসিয়ত তোমরা মানবে। আমার কাফনের কাপড় বাদ দিয়ে যা কিছু থাকবে সব তোমরা আল্লাহর রাস্তায় যেন দান করে দিবা। কোনো কিছু নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বন্ধু আমার, সালমান ফারসির মুজাহাদাত থেকে চলে আসলাম। এর নাম দুনিয়া বিরাগী। আমার পীর মুর্শিদ যখন জমিদার ছিলেন, সব বিক্রি করাইয়া দাদা হুজুর তারে একবারে নিঃস্ব নিঃসম্বল বানাইছিলেন।
আর আমার পীরও যাওয়ার সময় সব রাহে লিল্লাহ আল্লাহ নামে ওয়াকফ করে দিয়ে গেছেন। একটা টাকাও আপনাদের নিজ হাত দিয়ে খরচ করেন নাই, ধরেন নাই, নিজের কাজে ব্যবহার করেন নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। ওনার কাঁধে উনি কোনো ঝামেলা নিয়ে যান নাই, সব দিয়ে গেছে। এবার যদ্দূর খাবেন তদ্দূর পাবেন। কষ্ট হইতেছে দাদা? ঘুমাইছে? চলবে আর একটু? চলবে? আধা ঘন্টা চলুক। হ্যাঁ, তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ চলুক, একটু চলার দরকার আছে। না বেশি না, আর একটু কষ্ট দিন। হ্যাঁ করা গেল, দরকার আছে। হযরত মালিক ইবনে দিনার মনে আছে না আপনাদের? কোন জায়গা কোন তো? গাছের নিচে। কোন জায়গা? গাছের নিচে। হ্যাঁ, ঘটনাটা শুনে যান, খুব জটিল ঘটনা। আল্লাহু আকবার। ওনার জীবনের বাস্তব। আর লেখছেন আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি। আজ থেকে 900 বছর আগের কিতাবের ঘটনা বলতেছে, বানাননি কিচ্ছে না। আর এক মুহাদ্দিসের কিতাব থেকে পড়ে তারপরে বলতেছি, 900 বছর আগের কিতাবের লেখা। হযরত মালিক ইবনে দিনার বলেন, গাছের নিচে জিজ্ঞেস করলাম আপনি কে? বলে আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি। আপনি কে? মালিক ইবনে দিনার। হুজুর আমি আপনাকে চিনছি, আপনি ইরাকের জাহিদ। ওই যে জাহিদের কথা বলতে যে ওই জায়গা চলে গেছি, ইরাকের জাহিদ। বলে না, আমি তো জাহিদ হতে পারি নাই। বলে আল্লাহর বান্দা, আপনার কদর খেদমতে আমি আসছি, দুটি কথা বলার জন্য বলেন। ও আল্লাহর বান্দা, তোমার জন্য একটা দুঃখের সংবাদ নিয়ে আসছি। বলেন হুজুর কি সংবাদ? বলে আজকে 2 রাত আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে, এবছর সবার হজ কবুল হয়েছে, সবাই আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু আল্লাহ তোমারে মাফ করে নাই, তোমার হজ আল্লাহ কবুল করে নাই। সামরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলল, হুজুর শুধু আপনি না, আজকে 40 বছর ধরে সংবাদ আমি শুনতেছি। শুধু আজকে না, আজকে 40তম বছরে আপনি এসে আমার সংবাদ দিলেন। 40 বছরে 40 জন আল্লাহর ওলি এসে আমার সংবাদ দিয়ে যায় সবার হজ কবুল হয়, কিন্তু আমার হজ কবুল হয় না। সবাইরে মাফ করে আল্লাহ, কিন্তু আমারে আল্লাহ মাফ করে না। 40 বছর ধরে আল্লাহর দরবারে কান্দি, আমার আল্লাহ আমারে মাফ করে না। অথচ 40 বছর ধরে আমি রোজা রাখি, 40 বছর ধরে আমি সারা দিনে ঘুমাই না, সারা দিন আল্লাহর ইবাদত করি, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে কান্দি, সারা রাত নামাজ পড়ি, জিকির ইবাদতে কাটাই, 40 বছর ধরে আল্লাহ আমারে মাফ করে না। মালিক ইবনে দিনার দিকে বলল, আল্লাহর বান্দারে 40টা বছর ধরে তুমি খোদার কাছে মাফ চাও, কিন্তু মাফ হয় না। অপরাধ কি? জীবনে কোন ভুল করছিলা বলবানি? লোকটা কেঁদে দিয়ে বলল, হা হুজুর, একটা চরম ভুল আমার জীবনে আজকে আমার এই পর্যন্ত নিয়ে আসছে। এই ভুলের খেসারত আমি আজও পর্যন্ত দিতে পারি নাই। কি ভুল করছিলা বলো? বলে হুজুর আমি মদ পাইছিলাম, নেশা করতাম। যারা নেশায় আসক্ত হন আপনাদেরকে বলে দিয়ে যায়, আখিরাত বন্ধু বরবাদ হয়ে যাবে, দুনিয়াও বরবাদ হবে। জীবন অল্প সময়, আহায় জীবন আর কোনোদিন ফিরে পাবেন না। একটা বার যদি খোদা বেরাজ হয়ে যায়, নারাজ হয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে আমার আপনার জীবন। এমন সর্বনাশ, যে সর্বনাশ থেকে আর ফিরার কোনো সুযোগ নাই। বন্ধুরে, ওই সর্বনাশ থেকে আর ফিরার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বলে, হুজুর মদ পাইছিলাম শাবানের শেষ রাত, শাবানের শেষ রাত, মাহে রমজানের শুরু। আমি মদ পান করে বাড়ি আসছি, আমার মা উনুনে চুলাতে আগুন জ্বালিয়ে রুটি বানাচ্ছিল।
তখনকার দিনের বড় বড় চুলা, আপনারা দেখবেন আগুন জ্বালিয়ে ওরা রুটি বানায়, বড় বড় চুলা। বলে আল্লাহর বান্দা গো হুজুর, মা জননী আমার স্ত্রী দুইজন উনুনে রান্না করতে মধুপান করে নেশাগ্রস্ত হয়ে আমি বাড়ি যখন আসছি, আমার মা আমার হাতটা ধরে বলল, বেটা রে, কত সন্তানরা, কত আল্লাহর বান্দারা মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয়, বেটা শাবানের শেষ রাত, শাবানের শেষ রাজনী, ও আমার সন্তান, তুমি কিনা মদ পান করে ঘরে আসছো, কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মা যখন এই কথা বলে ফেলছে, হুজুর বিশ্বাস করেন আমার শরীরে জিদ ধরে গেল, শয়তান আমারে পেয়ে বসত। ঠিক ওই সময় আমি আমার মার শরীরে এই হাত দিয়ে ঘুষি মারতে লাগলাম, আঘাত করতে লাগলাম, আমি আমার মারে মারতে লাগলাম। মা আমাকে বকাঝকা শুরু করে দিল। মা যখন বেশি রাগ শুরু করে দিল, হুজুর বিশ্বাস করেন শয়তান আমার আরো পেয়ে বসলো, আমার জিদ আরো বেড়ে গেল। আমি আমার মাকে জাপটে ধরে নিয়ে উনুনে চুলার আগুনের মধ্যে মাকে ছেড়ে দিলাম। আগুনের মধ্যে মারে আমি ফেলে দিলাম। আগুনের মধ্যে যখন মারে ফেলে দিছি, আমার স্ত্রী আমাকে ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে দরজা খিল মেরে দিলেন, লাগিয়ে তালা মেরে দিলেন। হুজুর সকালবেলা আমার নেশার ঘর কেটে গেল, ঘুম থেকে উঠলাম, স্ত্রীকে ডাক দেয়া বললাম, বিবি দরজা খোলো। আমার স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার করার চাইতে চলে যাওয়া অনেক ভালো, আমি তোমার মতো নাফরমানের সঙ্গে আমি সংসার করব না। আমি বললাম, কেন রে বিবি? বলে, কালকে রাত্রে নেশার ঘরে তুমি আমার শাশুড়িকে, তোমার আম্মা জানকে উনুনে চুলার মধ্যে ফেলে দিয়ে পোড়ায় মেরে ফেলে দিয়েছ। হুজুর বিশ্বাস করেন, ঘরে দরজা ভেঙ্গে বের হয়ে এসে দেখি মা দুনিয়ায় নাই, মা জননী বিদায় হয়ে গেছে। হুজুর মা দুনিয়ায় নাই, মা বিদায় হয়ে গেছে। আগুনে পুড়ে মার শরীর গুলি কালো কয়লার মতো হয়ে গেছে। হুজুর আমি পাগল পারা হয়ে গেলাম, হায় হায় কি করলাম আমি, কি সর্বনাশ আমি করেছি। মার জীবনে সুখের বিনিময়ে এত বড় কষ্ট দিয়ে মাকে আমি মেরে ফেললাম। হুজুর আমার মনের ভিতরে তওবা এসে গেল, মারে দাফন কাফন করলাম, স্ত্রী আমার থেকে জুদা হয়ে তালাক নিয়ে চলে গেল। হুজুর আবার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, সব আল্লাহ রাস্তায় দান করে দিলাম। অনেক জমি জমা ছিল, তাও দান করে দিলাম। ১২ জন দাসী বাদী ছিল, তা আমি আজাদ করে দিলাম। যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, তারপরেও মনের আশা পুরা হয় না, ক্ষমা হয়েছি নি হুজুর। তওবার আশায় যেই হাত দিয়ে মারে মারছিলাম, যেই হাত দিয়ে মাকে ধরে আগুনে ফেলে দিয়েছিলাম, নিজের হাতে কুড়াল দিয়ে কুবাইয়া, এই যে আমার ডান হাত খানা কাটা দেখতেছেন, আমি নিজের হাতে ডান হাত কেটে ফেলে দিয়েছি। যদি আল্লাহ মাফ করে দেয়, যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আজকে ৪০ বছর ধরে আমার মালিক আমারে মাফ করে না, ৪০ বছর ধরে আমার ক্ষমা হয় না। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে
রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমি আমার বোনদেরকে বলি, বোন শ্বশুর শাশুড়ি যদি দুনিয়াতে থাকে মান নজরে দেখবেন, ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, তার কথাগুলি মেনে মেনে চলবেন। শ্বশুর শাশুড়িদেরকে বলতেছি, আহা নিজের বেটার বউকে নিজের মেয়ের মতো আদর করবেন, ভালোবাসবেন, তার দুঃখে দুঃখী থাকবেন, সুখের স্থানে আপনি সুখী থাকবেন। কালকেও পরশুদিন এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমি অনেক বিপদগ্রস্ততার মধ্যে আছি, আমার একটা মাত্র ছেলে, বেটার বউ চাকরি করে সরকারি, আমার দুইটা নাতি, লালন পালন করি, রান্না বান্না করি, ঘর দরজা একবারে বসে পরিষ্কার রাখি, তারপরও বেটার বউটা এসে আমার সঙ্গে এমন খারাপ আচরণ করে, আমি মা হয়ে সহ্য করতে পারি না, আমি কি করব? আমি বললাম, মা রে কি করবেন, একটা মাত্রই তো সন্তান। বলে ছেলে কি বলে? বলে হুজুর ছেলেটা স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সেও তো নিরুপায়। আমি বললাম ধৈর্য ধরেন, আল্লাহর কাছে দোয়া করেন, যদি হেদায়েতের মালিক আল্লাহ, এরকম মহিলা অনেক আছে। মেয়েরা চাকরি করলে মনে করে আমি বিরাট বড় লাটসাপ হয়ে গেছি, মেয়েরা চাকরি করলে মনে করে আমি বিরাট বড় কিছু হয়ে গেছি। কিছু চাকরিওয়ালা মহিলা আছে একবারে শয়তানের চাইতে বড় নিকৃষ্ট। কথা কয় খুবই ডেঞ্জারাস, মারাত্মক। কিছু চাকরিওয়ালা বেরিয়েছে শয়তানের চাইতে নিকৃষ্ট, শয়তানের কাছে ফেলে গেছে। ও মানুষের আত্মাই ওর মধ্যে থাকে না। ছি ছি ছি, নিকৃষ্ট মানুষ। শিক্ষিত হইলে, আরে আমার দেশের একটা মেয়ে যখন হায়ার এডুকেটেড পার্সন হয়, ইউনিভার্সিটিতে পড়ে, তখন জাতি তার কাছে আশা করে, এই সমাজ তার কাছ থেকে অনেক কিছু আশা করে, একটা ফ্যামিলি তার কাছ থেকে অনেক কিছু আশা করে। শিক্ষিত হওয়ার পরে যখন একটা নারী বর্বর হয়ে যায়, নিকৃষ্ট বেদুইনদের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, তখন তার শিক্ষার 4 পয়সা দাম নেয়। এই জন্য আমার দেশে যত বড় ডিগ্রি হোক, ওই যে পিলাস পাক আর সিলাক্স পাক আর গোল্ডেন পাক, ও ছাতা দিয়ে লাভ নাই। যে নারী গোল্ডেন পাওয়ার পরে তার শ্বশুর শাশুড়ি খেদমত করে না, বাবা মারে শ্রদ্ধা করে না, মুরব্বীর সম্মান করে না, ও গোল্ডেনের 4 পয়সাও দাম নাই। ও ছাতার গোল্ডেন দিয়ে হবে কি? হ্যাঁ, আমার দেশের যেই ছেলে গোল্ডেন পাওয়ার পরে বিরাট বড় অফিসার হয়েছে, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষে খায়, ও ছাতার গোল্ডেন দিয়ে হবে কি? এ জাতির 4 পয়সাও দাম হয় না। কথা বলেন না? ওর সাথে আমার দেশের রিক্সাওয়ালা, দিন মজুর, কৃষক 1000 গুণের ভালো। এই জন্য কবি লিখেছেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষাও ভাই, আমার দেশের চাষা। কৃষকদেরকে যারা চাষা মনে করে, কৃষক মনে করে, হ্যাঁ প্রতিপন্ন করে, আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সাধক হলো কৃষকরা। এই কৃষকদেরকে অফিস আদালতে সব জায়গায় প্রথম ক্লাসে, প্রথম স্থানে সম্মান দেওয়া উচিত। আমরা একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছি। প্রিয় হাজিরিন, কথাগুলি বুঝে যাওয়া দরকার। মনে কিছু নেবেন না আমার মা বোনেরা, বাস্তবতা থেকে বলতেছি। সবাই একরকম না, আবার কিছু মেয়েরা আছে এতই ভালো, বলার মতন কিছু নাই। কিছু মেয়েরা আছে এত ভালো, তারা একেবারে এতই ভালো, তাদের ঘরটা আল্লাহর খুদার জান্নাত আল্লাহ বানাই দেয়। কি কথা বলেন, ঠিক কিনা? কিছু মেয়ে আছে এত ভালো, আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি। মনোযোগ দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে ফেললেন, বলতেছে হুজুর আমি আমার ডান হাত কেটে ফেললাম। আমার দিকে দেখেন, কোন হাত কেটে ফেললাম? ডান হাত কেটে ফেললাম। নিজে কুড়াল দিয়ে ছুরি দিয়ে কুবাইয়া নিজের হাত আমি কেটে ফেললাম। যে হাত দিয়ে মাকে আঘাত করেছি সে হাত আর আমি রাখবো না, ওই হাত আমি কেটে ফেললাম। যদি আল্লাহ মাফ করে দেয়, তারপরে অন্তরের খায়েশ মিটে নাই। সুদূর উজবেকিস্তানের সমরকন্দ থেকে পায়ে হেঁটে 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 দুর্গম আর পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আমি মক্কাতুল মুকাররমা এসে মাকাম ইব্রাহিমে ৪৮ বছর ধরে নামাজ পড়ি।
40 বছর ধরে রোজা রাখি, যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু 40 বছরে 40 জন ওলি এসে আমার সংবাদ দিয়ে গেল আমার ক্ষমা হয় না। আজকে 40 বছরে আপনিও আসলেন, আমার ক্ষমা হয় না। হুজুর আমি এখন কি করব? মালিক ইবনে দিনার কেঁদে দিয়ে বলেন, আল্লাহর বান্দা, সারা দুনিয়া আগুন লাগাইয়া ওই আগুন থেকে পালানোর চেষ্টা করো, কোথায় পালাবা বলো? কে তোমারে মাফ করবে? এমন অপরাধ করছো, আমার মওলা মালিক তোরে মাফ করবে না। এই কথা বলে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ রওনা হলেন। আর ওই সময় আল্লাহর বান্দা 2 হাত বাড়াইয়া খুব মিনতির সুরে, কাকুতি মিনতির সুরে এইভাবে দোয়া করতে লাগলো, আয় রাব্বে কারীম, আল্লাহ হে বিপদ অপসারণকারী, মুসিবত দূরকারী আর অনাশ্রয়ের আশ্রয় দানকারী আল্লাহ, তোমার দরজা থেকে যদি বান্দারে ফিরাও, এই বান্দার আর কোনো দরওয়াজা নাই। আল্লাহ 40 বছর ধরে আমি একটা অপরাধের জন্য ক্ষমা চাই, মালিক আমার ক্ষমা হয় নাই। আল্লাহ আমি তো ভুল করছি, তুমি ছাড়া আমার তো আর কোনো রব নাই, তুমি ছাড়া তো আমি আল্লাহ, তুমি ছাড়া তো আমি আর কারো কাছে হাত পাতার আমার আর সুযোগ নাই। আল্লাহ তুমি মাফ না করলে আমি কোথায় যাব মালিক? তোমার দরজা থেকে যদি ফিরাও, এ বান্দা কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহর বান্দা বিনয়ে বিনয়ে হাত বাড়াইয়া চোখের পানি সেরে সেরে কাঁদতে লাগলো। মালিক ইবনে দিনার বলেন, রাত্রিবেলা আমি ঘুমাইলাম, স্বপ্নের ঘরে দেখি রহমাতুল লিল আলামিন পেয়ারা নবীজি আমার ওই মুসাফির খানা আমার কাছে তশরিফ গ্রহণ করেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। প্রিয় নবীজি এসে আমাকে ধমক দিয়ে বলেন, মালিক ইবনে দিনার, আল্লাহর ক্ষমা থেকে বান্দাকে জুদা করতে তোমাকে কে অনুমতি দিছে? আল্লাহ মাফ করবে না তোমাকে কে বলছে? যাও মালিক ইবনে দিনার সমরকন্দিরে যায় বলো, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিছে। না না, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে বলেন। তাহলে কি দোয়া হবে না চলবে? না না, জোরে বলেন, দোয়া কি হবে না চলবে? দোয়া কি হবে না চলবে? দোয়া কি হবে না চলবে? ফাতিহা চলবে না বন্ধ হবে? কুরআন খতম চলবে না বন্ধ হবে? মিলাদ মাহফিল চলবে না বন্ধ হবে? ঘরে ঘরে চলবে? হাত উঁচু করে বলেন ঠিক কি না? যারা বন্ধ করতে চায় এগুলি সব ইহুদিদের দালাল। এই কথা কন, পেপসি কোকা কোলা, কথা কন, পেপসি পেপসি কোকা কোলা ইহুদির প্রোডাক্ট, ওটা আমরা মানবো না, খাবো, শোবো, বিক্রি, ক্লিয়ার। আর ইহুদি মৌলবী যেটি আছে এটি মানবো। দোয়া কি চলবে? হ্যাঁ না, একসাথে বলুন, চলবে, চলবে। কোন সময়ের দোয়া কবুল হবে জানা যাবে না। 40 বছরে মাফ হয় না, কিন্তু এই সময় আল্লাহর দরবারে এমন মিনতি দিয়ে আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহর কাছে দয়া লেগে গেছে। আল্লাহু আকবার। এই সময় আল্লাহর কাছে মায়া লেগেছে। ওই যে একটা কথা বলছে, আল্লাহ তুমি ছাড়া আমি আর কোথায় হাত বাড়াবো আল্লাহ। তবে একটা শর্ত আছে। আল্লাহর নবী বলতেছে, মালিক রে তুমি যা কও তার মাফ করছে, কিন্তু একটা বাকি আছে। বলি ইয়া রাসূলুল্লাহ কি বাকি আছে? বলে যা বলবা কিয়ামতের মাঠে আল্লাহর আদালত বসবে। আল্লাহু আকবার। আল্লাহর ন্যায় বিচারক, ভালো করে শুনে যান। এই যুবকরা খালি বিড়িটা নিয়ে বেড়াও না, হ্যাঁ বগিচুগি করে বেড়াও। বাবা মা কথা বলে ঝেংটি মারো নাকি? শুনে দাও ভালো করে, কপালে আগুন লেগে যাবে। পৃথিবীর কেউ তোমাকে কিয়ামতের ময়দানে তরাইতে পারবে না। আল্লাহ রসুল তোমাকে সাথে তো সামনে তো যেতেই পারবে না, তো পর্দা পড়ে যাবে, আখিরাত বরবাদ হবে। এমন মহা সর্বনাশ দুনিয়াতে হবে যে সর্বনাশের কোনো খেসারাত নাই। আল্লাহ রসুল বলতেছে, মালিক তাকে যা বলবা আল্লাহ তাকে ক্ষমা করছে, কিন্তু কিয়ামতের মাঠে বিচার বসবে, আল্লাহ আদালত বসবে। সেদিন সিংওয়ালা সিংহীন প্রাণীদের বিচার হবে।
গরু ছাগল কুত্তা বিলাই বাঘ ভাল্লুক পাখি পক্ষী মাছ যত প্রাণী আছে এগুলো সবার বিচার হবে। উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে, দক্ষিণ পাড়ার কুত্তা উত্তর পাড়ার কুত্তার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, ওই উত্তর পাড়া গেছিলাম, খাবার খাইতো, আমার মারছিল, চেয়ারম্যান বাড়ি আমারে খাওয়ার ইন্তজাম করছিল, আমি খাইতে গেছিলাম, ও আমার ওই দিন কামড়াইছিল। আল্লাহ, আমি বিচার চাই। হাসতেছেন, সেদিন আল্লাহ বিচার করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ ইমাম জালালউদ্দিন আসসিউতি আর মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফা এই রিসালার ভিতরে এর বিস্তারিত আলোচনা করছেন। আল্লাহু আকবার। কুত্তা করে আল্লাহ, আমি বিচার চাই। আল্লাহ বলবো, তোর যে এমনি কামড়েছিল তুই এমনি আজকে কামড়াই দে। আল্লাহু আকবার কর না। বিচার কে বিচার করবে? ন্যায় বিচার কার কাছে? চুল পরিমাণ অন্যায় হবে না। আল্লাহু আকবার কর। চুল পরিমাণ হবে না। এই আমার দিকে তাকা, কুত্তা বিলাই ছাগল ভেড়া বকরি সব বিচার হবে, মানুষের বিচার হবে। আল্লাহর নবী বলতেছে, মালিক তাকে যায় বলো সেদিন আল্লাহর বিচার বসবে। এই বিচারের কাঠগড়ায় আসামি থাকবে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। কত বছর মাকাম ইব্রাহিমে নামাজ পড়ছে বলেন তো? দিনে রোজা রাখছে কত বছর? জীবনে সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। তৎকালীন ৭,০০০ স্বর্ণ মুদ্রা, বর্তমানে ৭,০০০ কোটি টাকা। বুঝতে পারছেন? যত জমি জমা ছিল সব দান করে দিছে। ১২ জন দাসীবাদী ছিল, তার কামলা দাসীবাদী বুঝছেন? বাড়ির কাজের বেটি ছিল। ১২ জন বুয়া ছিল, খালি হ্যাঁ নিজের কাম করে দিত। তাহলে কত পয়সার মালিক ছিল বেটা। সব আল্লাহ রাস্তায় মুক্ত করে দিলেন, সব দিয়ে নিজের হাত কেটে ফেললেন। তারপরে তওবা হয় নাই। এরপরও মা বাবার বিরুদ্ধে, আল্লাহু আকবার, মা বাবার পক্ষে আল্লাহ কত বড় ইনসাফ। আল্লাহ দেখেন, মা বাবারে সাবধান কথা দিয়ে, শব্দ দিয়ে কোনো মতেই কষ্ট দিবেন না। এই নারী সমাজ ভালো করে শুনে যা, শ্বশুর শাশুড়ির মনে আঘাত দিলে সেটা বাবা মার মনে আঘাত দেওয়া হয়, এটা মনে রাখবেন। বৃদ্ধ মানুষ দুটি কথা আপনাকে বেশি বলতে পারে। একটা মা ৪০ বছর ধরে সন্তানের পিছনে লালন পালন করে আপনার সংসার সাজাইছে। চেয়ারম্যান সাহেবের মার কি মনের অনেক আশা আছে না? কি কথা কন না কেন? আমাকে নিয়ে আমার মা কত বড় স্বপ্ন দেখত, আমার ছেলে অনেক বড় বক্তা হবে, কত বড় আলেম হবে, কত জনপ্রিয়তা হবে। আহা, মার কত স্বপ্ন ছিল। শোনেন, একটা সন্তানকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন থাকে, বিরাট বড় স্বপ্ন থাকে। আমার তিনটা বাচ্চা নিয়ে আমাদের স্বপ্নের কোনো শেষ নেই। আরে বাপ রে বাপ, এখন কত স্বপ্ন দেখি, কত স্বপ্ন বাবা মা দেখে। এই স্বপ্নগুলি যখন আশা নিরাশা হয়ে যায়, তখন বাবা মা অনেক বড় ব্যথা পায়। ৪০ বছরের সাধনার পরে একটা সন্তান, এখান থেকে যদি মায়ের মনে আঘাত আসে, অনেক বড় আঘাত আসে। তা রব্বে করিমের দরজা থেকে এত পরিমাণে আপনার প্রতি অসন্তুষ্টি আসে যে তার বাস্তবতা হচ্ছে, মালিক ইবনে দিনার বলতেছেন, আল্লাহ রসুল স্বপ্নে এসে বলতেছেন, মালিক তাকে যা বলো কিয়ামতের ময়দানে বিচার বসবে। মালিক ইবনে দিনার বলতেছেন, আল্লাহ হবেন বিচারক, বাদী হবে সমরকন্দির মা, আর মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হবে আসামি। সেই দিন আল্লাহ মায়ের পক্ষে রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন রায় পেশ করবে। দুনিয়ার ৩ দিনের সমান ৭২ ঘন্টা আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পুরাবে, যদিও আল্লাহ মাফ করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিচার কার? ৩ দিনের সমান জাহান্নামের আগুনে তাকে পুড়তেই হবে। ৪০ বছর মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার পরও মাফ হয় না, শাস্তি পেতেই হবে। বাবা মার সাথে নাফরমানি শাস্তি দুনিয়াতে আখিরাতে পেতেই হবে তাকে, এটা মনে রেখে। এগুলি আপনারা বেছে খুঁজে চলবে। আপনাদেরকে বলে দিয়েছে, বাবা মার সাথে নাফরমানি দুনিয়ার থেকে পাবেন তো পাবেন, আখিরাতে আপনাকে পেতেই হবে। ৪০ বছর সমরকন্দির মতো ইবাদত করতে পারবেন না, ৪০ বছর সমরকন্দির মতো ইবাদত করতে পারবেন না, ৪০ বছর উনার মতো ইস্তিগফার করতে পারবেন না, ৪০ বছর উনার মতো ক্ষমা আল্লাহর কাছে চাইতে পারবেন না। এই সুযোগ এখন আর নাই। মাকাম ইব্রাহিমে ৪০ বছর আপনি থাকতে পারবেন না। বুঝতে পারছেন? এটা অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়। অতএব এই নাফরমানি আল্লাহ ক্ষমা করবে। এরপরে শুনুন,
তারপরে আল্লাহ রাসূল বলতেছেন, এ মালিক, তুমি তাকে যে বলো 3 দিনের সমান তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। পুরার পরে আল্লাহ দয়া করে তার মায়ের অন্তরে সন্তানের প্রতি মহব্বত ঢেলে দিবে। জোরে কন্যা, জোরে বলে, কে দয়া করে দিবে? কার অন্তরে? মার অন্তরে দয়া ঢেলে দেওয়ার পরে মা জান্নাত থেকে বলবে, রব, আমার সন্তান তো ও ভুল করে ফেলছে, আমি মা ওরে মাফ করে দিছি, আপনি আমার সন্তানকে জাহান্নাম থেকে নিয়ে আসেন। মার সুপারিশে তারপরে আল্লাহ মাফ করে। 40 বছরের ইবাদতে হয় না। বুঝতে পারছেন? যারা মা বাবার সাথে নাফরমানি করেন, শুনে যান ভালো করে আছে, কপালে এমন শনি লাগবে যে শনির কোনো শেষ নাই। এই শনির কোনো শেষ নাই, না দুনিয়াতে না আখিরাতে। ভালো করে শুনে যাবেন। বাবা মা মরে গেলে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবেন আর দোয়া করবেন। বেশি বেশি কোরআনের হাফেজদেরকে ডেকে আনবেন, আলেম ওলামা ডেকে আনবেন, মুরব্বি ডেকে এনে বাড়িতে দোয়া করাবেন। ও বেদাত সেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? এই কথা কর না, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? বেয়াদবগুলি এক একটা ফতোয়া দিয়ে মুসলমানদেরকে নাফরমান বানাচ্ছে। এই জন্য দোয়া বেশি বেশি করবেন। আল্লাহ তৌফিক দিয়ে সকলে বলে না আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম